সো বন্ধুরা আজকের এই ভিডিওটা হতে চলেছে IQoo Z9 এই 5G মোবাইলটাকে নিয়ে। এই IQoo Z9 5G মোবাইলটার মধ্যে বেশ কিছু হাইলাইট পয়েন্ট পাচ্ছ। এক, এটা 20,000 টাকার মধ্যে পাচ্ছ। দ্বিতীয়ত মোবাইলটার ক্যামেরার মধ্যে সোনির IMX 882 লেন্স পেয়ে যাচ্ছ। মোবাইলটার মধ্যে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর থাকছে। তারপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, এগুলি সব এই মোবাইলটার হাইলাইট পয়েন্ট। এই IQoo Z9 5G মোবাইলটা কন্টিনিউ 15 দিন ধরে ব্যবহার করছি। এই মোবাইলটার হাইলাইট পয়েন্টের দিক থেকে প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে সব কিছু মিলিয়ে আমার কেমন এক্সপিরিয়েন্স হলো 15 দিন ধরে চালিয়ে সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এই মোবাইলটা নেওয়ার কথা ভাবছো তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, তাহলে সব কিছু জানতে পারবে। যত ডাউট আছে মনের মধ্যে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই মোবাইলটার লুক এবং ডিজাইনের কথা যদি বলি তাহলে আমি বলবো মোবাইলটার মধ্যে 7.83 মিলিমিটারের থিকনেস পাবে। ঠিক তার সঙ্গে ফ্ল্যাট ডিসপ্লে এবং বক্সি ডিজাইনের সঙ্গে পেয়ে যাবে মোবাইলটা হাতে ধরে আলাদাই এক মজা পাবে। IQooর আগের জেড সিরিজের সব মোবাইলগুলির মধ্যে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখা যেত, কিন্তু এবারে Z9 এ 5 হোল ডিসপ্লে দিয়েছে। এবারে IQoo Z9 এর ডিসপ্লের মধ্যে বেজেল সাইড একবারই কম, কিন্তু চিন সাইডটা একটু বেশি আছে বলতে পারি, কিন্তু দেখে অতটা বোঝা যাবে না, একদম পারফেক্ট সাইজ বলতে পারি। মোবাইলের ডিসপ্লেটা দেখে একটু দামি মোবাইলের ফিল পাবে। মোবাইলের নিচে স্পিকারের অপশন দেখতে হবে, তার ঠিক উপরে ক্যামেরার উপরে আরেকটা স্পিকার অপশন পেয়ে যাবে, মানে স্টিরিও স্পিকার পাচ্ছ মোবাইলটার মধ্যে স্টিরিও স্পিকার থাকতে মোবাইলটার মধ্যে যে সাউন্ড কোয়ালিটি পাবে একদম দারুণ। মোবাইলটার স্পিকারের দিক থেকে কোনো অভিযোগই নেই। এই মোবাইলটার মধ্যে 6.67 ইঞ্চি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে থাকার ক্ষেত্রে মোবাইলটার মধ্যে যে কোনো ভিডিও দেখে বেশ ভালোভাবে মজা নিতে পারবে। মোবাইলটার ডিসপ্লের মধ্যে 2800 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছ। বাইরের রোদের আলোর মধ্যে তোমাদের কোনো কিছু প্রবলেমই হবে না মোবাইলটার ডিসপ্লেটা দেখতে। 120 হার্টসের রিফ্রেশ রেট থাকাতে মোবাইলটা চালিয়ে একদম স্মুথ ফিল পাবে, পুরো একবার মাখনের মধ্যে চালাতে পারবে, কোনো কিছু প্রবলেমই হবে না। তো একদম দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবে মোবাইলটার মধ্যে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার ক্ষেত্রে। ডিসপ্লের মধ্যে HDR এর সাপোর্ট তো পাবে, তারপরে ওয়াইড ওয়ান L1 এর শর্ট পেয়ে যাবে, মানে নেটফ্লিক্সে তোমরা HD স্ট্রিম করতে পারবে। এবং ডিসপ্লে কোয়ালিটি একদম দুর্দান্ত বলবো আমি। এই মোবাইলে যে কোনো হাই কোয়ালিটি ভিডিও দেখে এক আলাদাই মজা পাবে। সব কিছু মিলে এই মোবাইলের ডিসপ্লেটা একদম অসাধারণ ডিসপ্লে পাচ্ছ। যে কোনো ভিডিও বেশ ভালো কোয়ালিটির দেখে বেশ দারুণ একটা মজা নিতে পারবে, যে মজাটা এখন আমি নিচ্ছি। সবচেয়ে বড় কথা 20,000 টাকারও কমের মধ্যে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছ, তারপর অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে। তো এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা বেশ ভালো ফাস্ট কাজ করছে, স্লো কাজ করছে তা না, এবং তার সঙ্গে ফেস আনলক আর যে বাকি লকগুলো থাকে সব কিছু পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। মোবাইলটার ফিঙ্গারপ্রিন্টের মধ্যে ভালো ভালো আইকন পেয়ে যাবে এবং ফেস আনলকে আলাদা আলাদা অ্যানিমেশন দেখতে পাবে। মোবাইলটা র্যামের দিক থেকে দুটি অপশন পেয়ে যাবে, 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজের অপশন পাবে। আরেকটি অপশন পেয়ে যাবে 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজের অপশন পেয়ে যাবে, যেটা আমার কাছে এখন আছে। এবং LPDDR4X র্যাম টাইপের অপশন পেয়ে যাবে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাবে। LPDDR4X র্যাম থাকার ক্ষেত্রে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ থাকার ক্ষেত্রে মোবাইলটার মধ্যে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে। তো মোবাইলটার মধ্যে 5000 mAh একটা বড় সাইজের ব্যাটারি পাচ্ছ এবং 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার পাচ্ছ, যেটা 1 ঘন্টারও কমের মধ্যে ফুল চার্জ করে দেবে। চলো এরপর বলি মোবাইলটার ক্যামেরার সম্পর্কে। মোবাইলটার ক্যামেরা কেমন কি। মোবাইলটার পিছন সাইডে দুটি ক্যামেরা অপশন পেয়ে যাবে, সেটা তোমরা আগে থেকেই জানো। হ্যাঁ, মেন সেন্সর পেয়ে যাবে সোনির IMX এর 882 লেন্স এবং OIS এর সঙ্গে আরেকটি ক্যামেরা পেয়ে যাবে, যেটি হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এটার বদলে যদি আল্ট্রা ওয়াইড দিত তাহলে আরেকটু বেশি মজা আসতো, যা কাজ এই 50 মেগাপিক্সেলের মেন সেন্সরটারই। এবং পাচ্ছ 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মোবাইলের মেন ক্যামেরার দিক থেকে অনেক কিছু ফিচার্স পেয়ে যাবে মোবাইলটার মধ্যে, ডুয়েল ভিডিও মোড, সুপার মোড এবং স্লো মোশন মোড, এর মতো অনেক কিছু মোড পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। তো সোনির ক্যামেরা বলে কথা, মোবাইলের ক্যামেরা কি খারাপ হতে পারে? সেলফি ক্যামেরার ছবিগুলো একটু সফট করে দিচ্ছে স্ক্রিনটা, কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে। মোবাইলের ব্যাক ক্যামেরার দিক থেকে ফটো তোলার সময় 1x এবং 2x এ ফটো তুলতে পারবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই ছবিটার কালারটা একদম ন্যাচারাল রেখেছে, অরিজিনালভাবে রাখার চেষ্টা করছে এবং কালারটা বুস্ট করে দেয়নি। এই ছবিটার স্ক্রিন টোনগুলো তো অরিজিনাল আছে এবং ব্যাকগ্রাউন্ডের গাছের কালারগুলো অতিরিক্ত বুস্ট করে দেয়নি, এবং যেরকম কালার আছে ঠিক সেরকমই রেখেছে, ব্যাকগ্রাউন্ডের কালারগুলো ঠিকঠাক মেনটেন রেখেছে। আরও কিছু ছবি তোমাদেরকে দেখায় অন্য ওয়েদারে তোলা, সেই ছবিগুলো দেখো, তারপর বলো ছবিগুলো কেমন কি উঠেছে। এবং পোর্ট্রেট
পোর্ট্রেট মোডের ফটোতে তোমরা 1x এবং 2x এর অপশন পেয়ে যাবে। পোর্ট্রেট মোডে 1x এ তোলা ফটোগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লারের মধ্যে একটু প্রবলেম দেখা দেবে, যেটা তোমরা ফটোর মধ্যে দেখতেই পাচ্ছ। কোমরের পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ব্লারটা ঠিকঠাক আছে, কোমরের পর থেকে ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু কমে গেছে। কিন্তু 2x এর পোর্ট্রেট মোডের ছবিগুলো একদমই আলাদা। 2x এ তোলা ছবিগুলোর মধ্যে এক আলাদাই পরিবর্তন দেখতে হবে। ছবিতে তোমরা তো দেখতে পাচ্ছ স্কিন টোনটা পুরো অরিজিনাল একদম ন্যাচারাল কালার রেখেছে এবং এজ ডিটেকশনটাও বেশ দারুণ রেখেছে। তারপরে ব্যাকগ্রাউন্ডের ব্লারটা তো একদম দারুণ, একদম মনে হয় যে কোনো ডিএসএলআর এ তোলা ছবি, দেখে মনেই হবে না এটা কোনো মোবাইলে তোলা ছবি। এটা দেখে ভালো লাগলো সফটওয়্যারের সঙ্গে ক্যামেরার অপটিমাইজেশনটা বেশ ভালো আছে। সোনির এই ক্যামেরা থাকার জন্য রাতের অন্ধকারে এবং কম লাইটের মধ্যে বেশ ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবে। এই ছবিগুলো একটু কম লাইটের মধ্যে তোলা আর এই ছবিগুলো একটু বেশি লাইটের মধ্যে তোলা। একটা কথা বলতে হবে, এই ক্যামেরার সাহায্যে কম লাইটের মধ্যেও বেশ ভালো কোয়ালিটি ফটো তুলে নিতে পারবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি নিজে এতদিন ধরে ভালোভাবে টেস্ট করে দেখলাম, ক্যামেরার মধ্যে দম আছে বলতে হবে। এবং মোবাইলে মেন ক্যামেরার সাহায্যে তোমরা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবে ওআইএস এর সাপোর্টের সঙ্গে, এবং সেলফি ক্যামেরার ভিডিও রেকর্ডিং দিক থেকে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। ওআইএস থাকেতে যে কোনো ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে বেশ ভালো স্টেবল থাকে ভিডিওটা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই মোবাইলের ভিডিওর মধ্যে তোমরা পোর্ট্রেট ভিডিওর অপশন পেয়ে যাবে, যেটা এই প্রাইসের মোবাইলের মধ্যে কোনো মোবাইলের মধ্যে এখনো দেয়নি, যেটা এই মোবাইলটার মধ্যে পাচ্ছ। আর হ্যাঁ, মোবাইলের প্রসেসরের কথা তো বলতেই হয়। মোবাইলটার মধ্যে শক্তিশালী প্রসেসর পাচ্ছ, মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর পাচ্ছ, যেটা 4nm টেকনোলজিতে কাজ করবে। এবং মোবাইলটার মধ্যে আন্তঃ স্কোর পেয়ে যাচ্ছ 7,30,000-এর কাছাকাছি আন্তঃ স্কোর পেয়ে যাচ্ছ মোবাইলটার মধ্যে। 7,30,000-এর কাছাকাছি আন্তঃ স্কোর দেখতে হবে, ভাবাই যায় না যে 20,000 টাকা মোবাইলের মধ্যে এত আন্তঃ স্কোর থাকবে। এই মোবাইলটার মধ্যে এই শক্তিশালী প্রসেসর থাকতে মোবাইলের মধ্যে BGMI খেলতে পারবে HD টু আল্ট্রা সেটিংয়ের মধ্যে, স্মুথ এবং আল্ট্রা সেটিংও খেলতে পারবে 60 FPS-এ। তো গেমের দিক থেকে আমি বলবো দারুণ একটা প্রসেসর দিয়েছে এই মোবাইলটার মধ্যে। তো গেমিংয়ের মধ্যে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ কোনো কিছু দেখতে হবে না। মোবাইলটার মধ্যে যতটা হাই গ্রাফিক্স সাপোর্ট করবে যে কোনো গেমের ক্ষেত্রে, গেমের দিক থেকে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ কোনো কিছু দেখা দেবে না। তো এই প্রসেসরটা দারুণ একটা শক্তিশালী প্রসেসর পাচ্ছ মোবাইলটার সঙ্গে। ফ্রি ফায়ার 1 থেকে 1.5 ঘন্টা খেলার পরও কোনো কিছু গরম বুঝতে পারিনি মোবাইলটার থেকে। এবং মোবাইলে গেমিং ফিচার্সের দিক থেকে তোমরা 4T হ্যাপটিক মোটরের অপশন পেয়ে যাবে, এবং গেমের মোডের দিক থেকে তোমরা আরও কিছু অপশন পেয়ে যাবে। এই দামের মধ্যে এখনও পর্যন্ত অন্য কোনো কোম্পানির মোবাইলের মধ্যে দেখিনি যে 4T হ্যাপটিক মোটরের অপশন দিয়েছে গেমের দিক থেকে। তো গেমারদের জন্য একটা খুবই ভালো খবর। যদি এই মোবাইলের সফটওয়্যারের কথা কিছু যদি বলতেই হয়, তাহলে আমি বলবো লেটেস্ট ফান্টাজ ওএস এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ লেটেস্ট অ্যান্ড্রয়েড 14-এর আপডেট। IQoo এবং ভিভো একই কোম্পানি বলা যেতে পারে, এবং ভিভোর এবং IQooর মধ্যে একই সফটওয়্যার ব্যবহার করা হয়। ভিভোর ওএস সবসময় বেস্ট হয়ে থাকে। তো অ্যাপ খোলা, অ্যাপ বন্ধ করা, যে কোনো কাজ বেশ ভালোভাবে করে দেবে কোনো কিছু প্রবলেম ছাড়াই। ফান্টাজ ওএস এর সম্পর্কে কিছু তো বলারই নেই, সব দিক থেকে, র্যাম ম্যানেজমেন্ট থেকে, প্রসেসর থেকে, ক্যামেরার দিক থেকে, সব দিক থেকে একদম বেস্ট হয়ে থাকে। আর হ্যাঁ, একটাই প্রবলেম, এই ওএসটার মধ্যে তোমরা এক্সট্রা অ্যাপ দেখতে পাবে আগে থেকে, তো চাইলেই তোমরা এটা আনইনস্টল করে নিতে পারবে, এটা বেশি কিছু প্রবলেম না। আর হ্যাঁ, আগে থেকে বলা আছে 2 বছরে তোমরা ওএস আপডেট পেয়ে যাবে, মানে 14 চলছে, 15, 16, আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। মোবাইলের মধ্যে 8 5G ব্যান্ডসের সাপোর্ট পেয়ে যাবে, যেগুলো ইন্ডিয়ার মধ্যে চলছে। মোবাইলটা চালিয়ে যেটা ভালো বুঝলাম, মোবাইলটার র্যাম ম্যানেজমেন্টটা একদম দারুণ। একটা বিষয় খারাপ লেগেছে, মোবাইলের মধ্যে হেডফোনের জ্যাক নেই। এই মোবাইলটা 15 দিন ধরে ব্যবহার করার পর সত্যিই বুঝলাম যেগুলি মেনশন করা ছিল মোবাইলটার হাইলাইট পয়েন্টে, সেগুলো সব ঠিকঠাকই আছে। আমি বলবো এই প্রাইসের মধ্যে এর চেয়ে ভালো ফোন পাবে না আশা করছি আমি। তো চাইলে তোমরা নিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বললাম।